আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে, সেই দিক থেকে আমরা সাকসেসফুল। বাট আমাদের আসলে যে একটা অবস্থাতে ছিলাম, যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল, সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। কি কারণে যেতে পারেনি? টিম প্ল্যানিংটা কি এটা তো বলা মুশকিল আসলে। এটা আমি শিওর যারা নীতি নির্ধারকরা আছে তারা ডিসাইড করতে পারবে। ভালো কোচ, ক্যাপ্টেন, টিমের যারা আরো পার্ট আছেন, প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড, এরাই সবাই মিলে ডিসিশন নিবে, কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংসগুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে, সেই জায়গাগুলো নিয়ে কাজ করবে। সাকিব ভাই, পরের ওয়ার্ল্ড কাপ আবার 2 বছর পরে, 2 বছর মোটামুটি একটা লম্বা সময়। এই সময়টা দলের জন্য আসলে কি প্ল্যানিং থাকা উচিত? আপনি নিজে কি প্ল্যান করছেন আপনার ক্যারিয়ার নিয়ে? আহ, নিজের নিয়ে এখনো তেমন কোনো প্ল্যান নেই। এখন আপাতত প্ল্যান হচ্ছে যে দুইটা টি-20 টুর্নামেন্ট আছে আমার সামনে। একটা হচ্ছে এমএলসি, যেটার জন্য এখন যাচ্ছি, এবং এর পরপরে থাকবে হচ্ছে গ্লোবাল টি-20, যেটা কানাডাতে। পরপর এই দুটো টুর্নামেন্ট খেলি, দেখি আমার নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে, যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ। সো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি। নিজের বোঝার দরকার আছে, এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3 বছর 4 বছরের প্ল্যান করা। আমার মনে হয় 3 মাস 6 মাসের প্ল্যান করাটাই বেটার, এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে। আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে। ছিল যে টিমের বাস তো একটা সময়ে ছাড়ে, আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলসই। নর্মালি বাস কখনোই ওয়েট করে না। যদি কেউ এরকম কখনো মিস করে, তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে, কিংবা ম্যানেজারের গাড়ি থাকে, অথবা ট্যাক্সি থাকে, কিংবা থাকে। ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা, ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল। তো যখন তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে, অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে, কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার, তার জন্য একটু ডিফিকাল্ট। স্বাভাবিকভাবে তাসকিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে, টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে। সো ও সেটা স্বীকার করেছে, এবং তারপরে ওখানে এটা শেষ হয়ে গেছে। পুরো টিম ওয়েট করে, টিম ওয়েট করে না, টিম কখনোই ওয়েট করে না, এটা কোথাও হয় না। আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি, এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছে দৌড়াচ্ছে, কিন্তু বাসের দরজা লেগে গেছে, বাস চলে যাচ্ছে। সো বাস কখনো থামে না টিমের, অন্য একজনের জন্য পুরো দল থেমে থাকে না। আমাদের ক্রিকেটের অবস্থাটা কেমন? অনেক ক্ষেত্রে আছে যে দরকারই হবে না, অনেক ক্ষেত্রে আছে যে দরকারই হবে। কারণ আমি মনে করি যেমন ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড এরকম দেশগুলোর ক্ষেত্রে কোচিং স্টাফ না হলেও হয়। আমাদের মতো কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর হয়তো কোচিং স্টাফ একটু বেশি দরকার হবে, কারণ আমাদের টি-20 হয়তো অত ডোমেস্টিক হয় না, যেটা ইন্ডিয়াতে হয়। প্রতিটা স্টেটে ওদের হয়, আইপিএল এর মতো টুর্নামেন্ট হচ্ছে, প্রতিটা স্টেটে সব প্লেয়াররা খেলছে।